আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আপনাদের মাঝে আজকে যে পর্বটা নিয়ে আসছি সেটা হচ্ছে কিছু সবজি দেখাবো এবং এই সবজিগুলো আপনাদের আসলে দৈনন্দিন জীবনে কতটা গুরুত্বপূর্ণ সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। দেখেন, এখন বর্তমানে কিন্তু চাষ ছাড়া কোনো কিছুই হচ্ছে না, চাষ বাদে কোনো কিছুই পাওয়া যাচ্ছে না। বর্তমানে সময়ে যে জনপ্রিয়গুলো হয়ে উঠেছে তার ভিতরে বিভিন্ন রকমের সবজি তৈরি করা, সেই সবজির ভিতরে যা আমরা দেখতে পাই, যা আমরা খেতে পারি এবং বাজারে যা দেখি সেগুলো কিন্তু সবজি হিসেবে ধারণ করে। কাঁচা বাজারে দেখবেন যে কত রকমের সবজি আছে, অনেক ধরনের অনেক রকমের সবজি থাকলেও বর্তমানে কিন্তু জনপ্রিয় এবং আপনার নির্ভেজাল একটা যদি সবজির কথা বলি, আমাদের এই যে কলা বাগান দেখাচ্ছি, বর্তমানে কিন্তু এই কলা খুবই পুষ্টিকর একটা খাবার। যে খাবার খেলে বর্তমানে কিন্তু যে গ্যাসের মানুষের ভুগি আমরা যারা বিভিন্ন রকম পেটের সমস্যাগুলো নিয়ে ভুগতেছি, তারা কিন্তু এই কলাগুলো কিন্তু খেতে পারেন। কলা খেলে আপনার পুষ্টি যেরকম পাবেন এবং নির্ভেজাল কলাগুলো খেতে পারলে ইনশাল্লাহ আপনার সেই বর্তমানে কিন্তু কলার চাষ জনপ্রিয়তা হয়েছে। এই কারণে আপনার দেখেন মাঠে ঘাটে কিন্তু এখন কলা চাষ করছে এবং কলা বিভিন্ন রকমের হয়ে থাকে এবং যে কলাই হোক না কেন আপনার পুষ্টিগুণে ভরা। এই যে আমি বাগানটা দেখাচ্ছি, এই বাগানটা কিন্তু অনেক ধরনের কলা রয়েছে, অনেক অনেক কলাও হয়েছে সেখানে, যা মানুষের আয়ের উৎস হিসেবে ভালো কাজ করতেছে। এমনও দেখা গেছে অনেকেই কলা বাগান তৈরি করে এবং কলা চাষ করে ভালো অর্থ উপার্জন করতেছে। তো এই কলা যদি আপনার পুষ্টি এর যে ঘাটতিটা পূরণ করে এবং নির্ভেজাল, অর্থাৎ আপনার যদি পেটে কোনো ধরনের সমস্যা হয় কিন্তু এই কলা মানুষ সাজেস্ট করে খাওয়ার জন্য। তাই তো বর্তমানে সব কলার চাষের উপরে ঝুঁকতেছে, এতে খরচও কম এবং লাভবান হওয়া। কলা বিভিন্ন জাতের হয়ে থাকে, সেই জাতগুলো আপনারা দেখে নেবেন ইনশাল্লাহ। নামগুলো বলা আসলে কঠিন, তবে এই জায়গায় যে কলাগুলো লাগিয়েছে এই কলাগুলো কিন্তু সাগর কলা হিসেবে চিহ্নিত এবং সাগর কলা বাজারে কিন্তু অনেক একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাজারে কিন্তু অনেক চাহিদা আছে এই সাগর কলার, পেয়ে থাকি বাজারে। সেই কলাগুলো কিন্তু আমাদের খুব পুষ্টিকর এবং যারা মাঠে তৈরি করে এবং সরাসরি তাদের কাছ থেকে যদি কিনতে পারেন তাহলে নির্ভেজাল আরও খেতে পারেন, কারণ অনেকে ব্যবসায়ীরা আছে সেগুলো নিয়ে যেয়ে পাকানোর জন্য বিভিন্ন রকম ফরমালিন দিয়ে থাকে আমার জানা মতে। তবে এই ধরনের কলা বাগান থেকে যদি আপনারা কিনে খেতে পারেন তবে ইনশাল্লাহ সেক্ষেত্রে কিন্তু ফরমালিন মুক্ত আপনি কলা পাচ্ছেন। এবং পাশাপাশি দেখেন পাশেই পটল চাষ করেছে অনেকে আছে। পটলও কিন্তু একটা স্বাবলম্বী বা মানে অনেকেই এই চাষটা করে কিন্তু এখন অর্থ উপার্জন করছে। একসময় পটল যেখানে বান না হলে তৈরি হতো, বর্তমানে কিন্তু বান হিসেবে তৈরি করতে হয়। বান না দিলে কিন্তু ফসলগুলো এখন বর্তমানে ভালো হয়ে হচ্ছে না। মাঠঘাটে যে সমস্ত ফসলগুলো তৈরি করতেছে তার ভিতরে অনেক উল্লেখযোগ্য এখন হয়ে উঠেছে বানগুলো দিয়ে সবজি চাষ করা। যে কোনো সবজি কিন্তু বানের মাধ্যমে হয়ে থাকে। সময় কৃষকরা কিন্তু একটা ভালো ভূমিকা পালন করে থাকে। আমরা বাজার থেকে কিনে খাই খুব সহজে, কিন্তু আসলে এর পিছনে যে কত পরিশ্রম আছে সেই কৃষকই জানে। যাই হোক প্রিয় ভাই, আপনাদের সংক্ষিপ্তভাবে বোঝানো আসলে খুবই কঠিন, তারপরে যেটুকু পারিছি বোঝাতে চেষ্টা করেছি। ধন্যবাদ সবাইকে।